নানা সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে নয়, এবার অভিযোগ উঠেছে তার মাকে হেনস্থার। নির্বাচনী প্রচারের সময় তার মা ও নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করছেন আমির হামজা নিজেই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্সব্রিজ এলাকায় নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং লিফলেট কেড়ে নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। আমির হামজার অভিযোগ অনুযায়ী ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন। তার সঙ্গেও অশালীন ও আপত্তিকর আচরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি লিখেন, নারীদের উপর এমন আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। তিনি আরো বলেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও জোর দাবি জানান জামায়াতের এই প্রার্থী। এদিকে ঘটনার পর নির্বাচনী প্রচারে নিরাপত্তা এবং নারী কর্মীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।